এই পথ আমার ঠিকানা, আমি আর কিছু চাই না। শুধু খাই দাই পূর্তি, মনটাকে ঘুরতি, আমি কারো ধার ধারি না। মানি না হার মানি না, মানি না হার মানি না। এটা হচ্ছে সিলেটের সেই টিল্লাগড় ইকো পার্কের রাস্তা। তাই একটা ভিডিও করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। অনেক সুন্দর লোকেশন, ওয়ান্ডারফুল লোকেশন। দেখেন, কোনো মানুষজন নেই, সবাই ডাকাতের ভয়ে আছে, কখন ডাকাত হামলা করবে। আমি কিছুক্ষণ আগে অনেক ছেলে মেয়েকে দেখলাম, ওনারা দল বেঁধে বসে আছে, বসে বসে ভাবতেছে কখন ডাকাত আসবে, ডাকাতের মোকাবেলা করবে। আসলে ডাকাত বলতে তো কেউ নেই, আমরা আপনারাই, যারা যারা দেশের অমঙ্গল কামনা করি, তারাই ডাকাত, তারা এই রাহাজানি করতেছে। তা না হলে কে সেই মানুষগুলো? কোথা থেকে আসছে ওরা? ওরা কি বাইরের রাষ্ট্রের? না, এরা আমাদের রাষ্ট্রেরই, এই দেশেরই নাগরিক, এই দেশেরই সন্তান, এই দেশেরই ভাই বোন, এই দেশেরই সব কিছু। ওনারা কেন, কিসের জন্য, কিসের মায়ায়, কিসের ভালোবাসায়, কিসের আতঙ্ক, কিসের লোভে এই অত্যাচারে ভাঙচুর? এই দেখেন কত সুন্দর একটা এরিয়া, সেই রাস্তাঘাট মহাশূন্য হয়ে পড়ে আছে, ফাঁকা ফিল্টে, কোনো লোকজন নেই, আর আমি একা একা হাঁটতেছি। আপনাদের ভাই, আমি দুখুমি আল্লাহর গোলাম। সেই যে আমার ফেসবুক আইডিতে আছে দুখুমি আল্লাহর গোলাম। আমি এখন দুঃখী হয়ে গেছি, একা একা হয়ে গেছি। সবাই যার যার মতো ব্যস্ত, ব্যস্ত এমন ব্যস্ত যা বলে ভাষায় বোঝানো যাবে না। একটু ভেবে দেখেন তো, আমরা কার ক্ষতি করতেছি, কিসের ক্ষতি করতেছি, কার ক্ষতি করলাম, কার ভাঙলাম, কার চুরমার করলাম, কেন করলাম এগুলো, কিসের জন্য, কিসের আশায়, কিসের লোভ, কিসের ভালোবাসা? এটা কি দেশপ্রেম বলে? নো, এটাকে দেশপ্রেম বলে না। এটাকে হচ্ছে সুবিধাবাজি কিছু লোভী মানুষের কাজ কারবার। তা না হলে আমরা সবাই এই দেশের মানুষ, সবাই এই দেশের বাঙালি, এই দেশের নাগরিক। আমরা একে অপরের জায়গা সম্পত্তি দখল করা, ভাঙচুর করা, ওদের একটা ভাত খাওয়ার প্লেট সেটাও আমরা রাখতেছি না, আমরা নিয়ে যাচ্ছি। কেন কেন করতেছি আমরা এগুলা? আমরা তো আপনাদেরই ভাই, ওরা আপনাদেরই ভাই, সবাই সবাই ভাই ভাই। অযথা অযথা অকারণে কেন আমরা এই ভাঙচুর করি? আমরা আসলে হয়তো কথাগুলো আবার অনেকের কাছে খারাপ লাগবে, তবে কথাগুলো কাউকে আমি খারাপ লাগার জন্য বলিনি। আপনারা একটু ভেবে দেখেন, 5টা মিনিট অন্তত চিন্তা করে দেখেন নীরবভাবে, যে আমরা কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি এগুলা। যাক, সবাই যদি আমার কথা, কেউ যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। এসব করবেন না, আপনার আমার সমস্যা, আপনার আমার ক্ষতি, আর কেউ আসবে না, এটাই আর কি। যাক, সবাই সবার কাছ থেকে ভালো থাকবেন। আমরা কোনো আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না, কোনো খারাপ কিছুতে জড়িত হব না, এটাই।